এইবার সতর্ক থাকো, কৃষ্ণ মনে হয় ঢুকে গেছে গো। কারণ মানে বড় আলো যদি ঢুকে যায় তখন কি হয়, ওই আলোগুলি চলে গেছে আর কি। কে জানে, কৃষ্ণ তো কালো, তাই হয়তো কালোর মধ্যে অন্ধকারের মধ্যে হয়তো ঢুকে গেছে, হ্যাঁ আমাদের চোখ আড়াল করে ঢুকে গেছে। শুনতে পাচ্ছ সবাই? তো যাই হোক, কৃষ্ণ বলে দিলেন কলার কাঁদাটা কোথায়, ওই তো। অমনি নিয়ে এসে ওই বিদুরের স্ত্রী কৃষ্ণকে কুলে বসিয়ে বিদুরের স্ত্রী কি করছেন, এক একটা কলার কাঁধা থেকে কলা ছুলছেন, খুলে কলাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে। হা হা, মুখে কথা নেই, এমনি কারেন্ট চলে গেছে। দেখো কৃষ্ণ একটা করে কলা খুলছে, আর কলাটা খুলে ওই তাড়াতাড়ি কৃষ্ণকে খাওয়াতে হবে, কৃষ্ণর ক্ষুধা পেয়েছে, তাই কলার খোসাটা ছুঁড়ে দিচ্ছে, আর কলাটাকে ছুঁড়ে দিচ্ছে, আর কলার খোসাটাকে, জয় রাধে, কলার খোসাটাকে আমার কৃষ্ণের বদনে দিয়ে দিচ্ছে, আর কৃষ্ণ মনের আনন্দে খেয়ে নিচ্ছে। এবার ভাবো ভক্তিতে ভগবান কলার খোসাটা খেয়ে নিচ্ছে। আচ্ছা তোমরা যদি, যে অনেকে আছে না, অনেক স্বামীরা ভালোবাসো, অনেক ভালোবাসার জন্য কত ভালোবাসার কথা বলে না, হ্যাঁ ওকে একবারই ভালোবেসে এরকম করে খাবারটা দিও দেখি। এত ভালোবাসো, খুব যত্ন করে ভালোবেসে দেখবো খাওয়ার বসবে, এইগুলি কি করছো, চোখের মাথা খেয়েছো, হ্যাঁ মনটা কোথায় থাকে, জয় রাধে, হ্যাঁ বলবে না, মনটা কোথায় থাকে, এইরকম ভালোবাসা। কিন্তু আমার গোবিন্দকে যখন ওই খাবারটা দিচ্ছেন, এই জন্য দেখো তাহলে ভগবান দ্রব্যের কাঙাল নয়, ভগবান কিসের কাঙাল, ভক্তির কাঙাল ভগবান, ভক্তির কাঙাল আমার ভগবান। তাই তো বলেছি একটু আগে, কি বলেছি, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয়। তাহলে ভক্তির কাঙাল ভগবান। কিন্তু আমাদের ভালোবাসার মানুষকে যদি এরকম দিই, তাহলে পরের দিন আর এটাই গৌর হবে, কি জগতি হবে, ঘর থেকে বের করে দিবি, রান্না করতে হবে না। কিন্তু ভগবান আমার সুন্দর করে খেয়ে নিচ্ছেন, গপ গপ করে খেয়ে নিচ্ছেন, আর ভক্ত এরকম করে কলাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আর খোসাটা দিচ্ছেন, আমার গোবিন্দ আমার খেয়ে নিচ্ছেন। হঠাৎ করে কলা কিন্তু দিতে 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 কলার খোসাগুলো মানে সারা উঠোন ভরে গেছে, আর কলার কাঁদি থেকে কলা সব শেষ, সারা উঠোন কলার খোসা কলায় ভরে গেছে। জয় রাধে। এবার বিদুর বাড়িতে প্রবেশ করছেন, বিদুর উঠোনে পাড়ে দিয়ে বলছি, কি ঘটনা, সারা উঠান কলাময়, কলা কলা আর কলা, এত কলায় আমার উঠোন ভরে গেছে, কি ঘটনা। এবার একটু একটু পা টিপে টিপে এগিয়ে দেখছে তার স্ত্রী বিবস্ত্র, মানে অর্ধেক গায়ে পোশাক নেই, আর তার ফুলের মধ্যে কৃষ্ণকে বসিয়ে, আহা কি ভাব, ভক্ত ভগবানের কি ভাব, ভাবো কেউ কি ভালোবেসে এমন হতে পারে গো, এরকম সম্ভব? কৃষ্ণকে তার উরুতে বসিয়ে, কুলে বসিয়ে একটা একটা কলা মানে খুলে কলাটাকে ছুঁড়ে ফেলছে, আর খোসাটা যেই আবারও খোসাটা কৃষ্ণের বদনে দিচ্ছে, এমনি বিদুর চিৎকার দিয়েছে, এ কি তুমি কি করছো, ছি 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 ছি। যেই বদনে ক্ষীর মাখন ননি দিতে হয়, যেই বদন এই যশোদা মা তাকে ক্ষীর মাখন ননি দেয়, আর তুমি সেই বদনে কলাটাও দিচ্ছ না, খোসা দিয়ে দিচ্ছ, তুমি ঘোর অপরাধ করে ফেলছো, কি করছো এগুলি। যেই বিদুরের এই চিৎকার দিয়েছে, বিদুরের চিৎকার শুনে সে তো তার মধ্যে ছিল না, আমি আপনার মাঝে আপনি হারা, আপন সরভে সারা, যেন আপনার মন আপনার প্রাণ আপনার সপিয়াছি, যেন আপনার মন আপনার প্রাণ আপনার সপিয়াছি।
সঁপে দিতে দিতে নিজের বলতে আর কিছু নাই, নিজের বলতে আর কিছু নাই। নিজের বলতে যদি কিছু থেকে থাকে সে হলো কৃষ্ণ। যেই চিৎকার দিয়েছে বিদুর অমনি তার বাহ্য দশা ফিরে এসেছে, অন্তর্দশা থেকে বাহ্য দশায় ফিরে এসে দেখছে কি বলছে, তুমি কি অবস্থায় আছো? এমনি তার বোধ হয়ে লজ্জা পেয়ে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দৌড়ে চলে গেল বস্ত্র পরার জন্য। এই হলো ভালোবাসা। যেই চলে গেল অমনি ভগবান শ্রীকৃষ্ণ গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়ে বিদুরের কাছে। বিদুরকে বলছে, বিদুর তুমি এটা কি করলে? বিদুর, তুমি না আমার একজন প্রিয় ভক্ত, তুমি ভক্ত হয়ে ভগবানের অন্তরের ভাব বুঝতে পারলে না? বিদুর, আমি তো আমার ভক্তের সঙ্গে বসে কি আনন্দ করছিলাম, ভক্তের ভক্তিরস পান করছিলাম। ভক্ত আমাকে কি ভালোবেসে কি ভক্তিতে আমাকে এমন করছে, তুমি তা দেখলে না? তুমি দেখলে না? তুমি কি করলে? তুমি ভক্তের ভক্তিহীনে চলে গেলে, তুমি বুঝতেই চেষ্টা করলে না। তুমি কি করলে? রাধে রাধে, তুমি কি করলে? তুমি যে এই ভক্ত ভগবানের লীলা বিলাসটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে দিলে। হ্যাঁ, ব্যাঘাত সৃষ্টি করে দিলে। তুমি কি ব্যাঘাত সৃষ্টি করলে জয় রাধে? আমি না একটু চোখে লাগছে, এই জন্য আমি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অন্য দিকটা, হ্যাঁ চোখে লাগছে। জয় রাধে, কি বলছি? বলছে এও আমাদের পরীক্ষা, সৎ কাজে শতেক বাধা। একটু সাইড দিয়ে না, এখন ঠিক আছে। সৎ কাজে শতেক বাধা, কিন্তু যখন আমরা বাধাকে ডিঙিয়ে এগোতে চাই তখন সত্যস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের সহায় হন। এও ভগবানের এক পরীক্ষা, কঠিন পরীক্ষা। এবার কি বলছেন, আমরা তো পারতাম, অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি কথা বন্ধ করে দাও, কিন্তু আমরাও ভগবানের কথাকে ধরে এগোতে চেষ্টা করছি। কি আছে? ভগবান কি করছেন? ভগবান দেখাতে চাইছেন যে তার স্ত্রী, বিদুরের স্ত্রী কী করছেন? বিদুরের স্ত্রী গিয়ে লজ্জা পেয়ে চলে গেলেন। আর বিদুর কি করছেন? বলছেন, কি তুমি ভক্তের সঙ্গে ভক্তি ভাবটা দেখলে না? আমি ভক্তের সাথে কত আনন্দ করে ওই পান করছিলাম। বিদুর, আমি কলও খাই না, রাধে রাধে, আমি কলও খাই না, আমি খুশাও খাই না, আমি কি খাই? আমি ভক্তের ভক্তি রস পান করি। আমি ভক্তের ভক্তিতে এত আনন্দ পাচ্ছিলাম, তুমি আমার লীলাটায় ব্যাঘাত সৃষ্টি করলে। তুমি ভক্ত ভগবানের মধ্যে বিচ্ছেদ দিয়ে দিলে, ভক্ত ভগবানের মধ্যে আনন্দের রস ভঙ্গ করলে, রসটাকে ভেঙে দিলে। বিদু, তুমি বুঝলে না আমি কত ভালোবাসায় কত আনন্দে ভক্তের কুলে বসে ওই ভক্তিরস পান করছিলাম। অমনি বিদুরের মনে হলো, তাই তো, ভগবান তো দ্রব্যের কাঙাল নয়, ভগবান কিসের কাঙাল? ভগবান কেবল ভক্তির কাঙাল। তাহলে ভক্ত ভগবানের যখন মিলন হচ্ছিল, ভক্ত ভগবানে যখন আনন্দ উপভোগ করছিল, আমি তো গিয়ে সেখানে ব্যাঘাত সৃষ্টি করলাম, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো ভুল করে ফেললাম। বিদুর তার ভুল বুঝতে পারল, কিন্তু ভগবানের আনন্দের ব্যাঘাত হয়ে গেল। এইবার বিদুর যখন কাঁদতে লাগলেন যে আমি তোমার চরণে অপরাধ করেছি, তখন ভগবান বললেন, বিদুর, তুমি যে আমার একজন প্রিয় ভক্ত, বড্ড তোমাদের ভালোবাসি, নয়তো দেখো তো দুর্যোধন আমার জন্য কত কত রান্না করছে, কি বিশাল আয়োজন করছে, কিন্তু আমি তোমার ঘরে কেন ছুটে এলাম জানো বিদুর? অভক্ত আমাকে কারি কারি দিল, আমি তা ছুঁই না, আমি ছুঁয়েও দেখি না। কিন্তু ভক্ত যদি আমাকে নাও দিতে চায়, দিলে তো কথাই নেই, কিন্তু ভক্ত যদি আমাকে নাও দিতে চায়, আমি ভক্তের কাছ থেকে কেড়ে নিয়ে খাই। জয় রাধে। ভক্ত যদি আমাকে নাও দিতে চায়, আমরা দেখেছি না থুর মোচা বিক্রি করতেন কে? শ্রীধর। শ্রীধর
ভগবানকে দিতে চাইতেন না। শ্রীধর এমন একজন ভক্ত ছিলেন, দিতে চাইতেন না, কারণ তার দরিদ্র, তার কষ্ট, এটা বিক্রি করে তার সংসার চলবে। ভগবান বুঝেছেন যে তার কাছ থেকে কেড়ে নিলেও সে রাগ করবে না, তাই তার কাছ থেকে কেড়ে নিতেন। কখনো 1 পয়সা, কখনো 8 পয়সা ছুড়ে দিতেন, আর কখনো বলতো তুমি একটা কম দামা জিনিসটাকে বেশি করে বিক্রি করো, তুমি মানুষের কাছ থেকে লাভ নাও, তোমাকে আমি টাকা দিব না বলে ভগবান নিয়ে চলে যেতেন। আর ভক্ত তখন নয়ন জলে ভাসতেন আর মনে মনে ভাবতেন, হায় হায়, নয়ন জলে ভাসতেন আর মনে মনে ভাবতেন যে হ্যাঁ, আমি দরিদ্রতার জন্য হয়তো একটু টাকাটা চেয়েছি, কিন্তু এমনি ভাবে তুমি প্রতিদিন আমার কাছ থেকে কেড়ে নিও, আমি তো দিতে চাইবো না অভাবের জন্যে, কিন্তু তুমি যেন, জয় রাধে, তুমি যেন আমার কাছ থেকে এমনি ভাবে কেড়ে নিও। অর্থাৎ ভগবান দেখাতে চাইলেন যে যদি ভক্তের মতো আমরা ভক্ত হই, তবে আমরা দিতে না চাইলেও ভগবান তা কেড়ে নেন। ভগবান বারবার বলেছেন, বিদুর, অভক্ত দিলে কারি কারি দিলেও আমি তা ছুঁই না, আর ভক্ত না দিতে চাইলেও আমি তার কাছ থেকে কেড়ে নিয়ে তা গ্রহণ করব। আমি ভক্তের কাঙাল, আমি ভক্তির কাঙাল, কিন্তু যদি ভক্ত না হয় আমি সেখানে যাই না। দেখো তো আমার জন্য কত ব্যঞ্জনে রান্না করছে, আমি কেন যাই না? তখন বিদুর বুঝতে পারলেন, বিদুর কাঁদতে লাগলেন যে আমি ভুল করেছি। বিদুরের ঘরে কি রান্না হতো? খুদকুড়ো, খুদ আছে না, অন্য নয়, এই খুদকুড়ো রান্না করতেন। ভগবান আমার এসে সেই খুদকুড়ো গ্রহণ করতেন, আনন্দে গ্রহণ করতেন, আনন্দে গ্রহণ করতেন। ভগবান বলেন, বিদুর, তুমি কাঁদছো কেন? তুমি আনন্দ করো, তুমি আনন্দ করো, তুমি যে আমার একজন প্রিয় ভক্ত বিদুর। দেখো, সবাই আমাকে লাড্ডু, মন্ডা, মিঠাই, লাফড়া, ব্যঞ্জন, কত আড়ম্বরে আমার সেবা দেয়, আমার জন্য ফুল নিয়ে আসে, মালা নিয়ে আসে, সুগন্ধি কত কিছু ছড়িয়ে দেন, কত ভাবে আমাকে ডাকে, কত আড়ম্বরে পূজা দেয়, কিন্তু বিদুর, বিদুর তোমার মতো কেউ নয়ন জলে আমার পূজা দেয় না হে বিদুর, এমনি ভাবে চোখের জলে ভেসে ভেসে কেউ আমায় সেবা দেয় না হে। এমনি ভাবে কেঁদে কেঁদে চোখের জলে, বুকের জলে ভেসে, হা কৃষ্ণ, আমার তো কিছু নেই, আমি কি দিব, আমি যে কাঙাল, তুমি যে কাঙাল বড় ভালোবাসো, তুমি যে কাঙালের ঠাকুর, তুমি যে কাঙালকে ভালোবাসো, আমি তো কাঙাল, ভিন্ন আর কিছু নই। এমনি ভাবে তুমি যে প্রতিদিন আমায় ডাকো, তোমার সেই ভালোবাসার ডাককে আমি উপেক্ষা করতে পারি না, তাই তোমার কাছে ছুটে আসি। সবাই কত ভাবে আমার সেবা করে, কত আড়ম্বরে সেবা দেয়, কিন্তু তোমার মতো এমনি ভাবে নয়ন জলে ভেসে ভেসে কেউ আমারে সেবা দেয় না হে। কৃষ্ণ এসো বলে, গৌর এসো বলে, কেউ যে আমায় ভালোবেসে ডাকে না হে। এমনি ভাবে ভালোবেসে কেউ আমায় ডাকে না, কেউ আমাকে চোখের জলে যে এসো ঠাকুর, এসো ঠাকুর গ্রহণ করো বলে না। এতে আমরা কি শিক্ষা পেলাম? এতে আমরা কি শিক্ষা পেলাম? ভগবান কার? ভক্তি যা। তোমার ঘরে ভগবানকে সেবা দেওয়ার কোনো উপাদান নেই, কিচ্ছু দরকার নেই, তুমি একটা নকুল দানা দাও, 1 গ্লাস জল দাও, একটা তুলসী দাও, ভগবান প্রসন্ন হয়ে যান। চোখের জল, বুকের জলে ভগবান কেটা। মাখন, মিশ্রি, লাড্ডু, মা যশোমতী কি অভাব ছিল গো। মা যশোমতী, নন্দরাজ আর নবলক্ষ ভেনু, হ্যাঁ, ওই দুধ ঢেলে দিলে পুরো নন্দগ্রাম ভেসে যেত।
কৃষ্ণ তারপরে কি কারো ঘরে গিয়ে চুরি করতে পারে বলো? চুরি করতে পারে। কেন গিয়ে চুরি করেন? ক্ষুধায় অভাব, ক্ষুধার জন্য না, তারা নয়ন জলে ভেসে ভেসে ডাকে, কৃষ্ণ তুমি যেন আমার ঘরে এসো, আমার দেওয়া দ্রব্য গ্রহণ করো, তোমার জন্য যে করেছি তুমি যদি গ্রহণ করো আমার এই জীবন ধন্য হয়ে যাবে, এসো প্রভু এসো গ্রহণ করো। তাই তো গোবিন্দ আমার জান, আর গিয়ে চুরি করে খান। আর ওইটা দেখে তারা আনন্দ পায়, তারা দিতে চায় না, ছিকিয়ে তুলে রাখে, তারা দরজা লাগিয়ে রাখে, তারা ঘর অন্ধকার করে রাখে যেন কৃষ্ণ কিছু খুঁজে না পায়। কিন্তু অন্তরে ইচ্ছা হলো কৃষ্ণ এসে গ্রহণ করো। মাটির ভাঁড়গুলিও যেন কৃষ্ণ সেবার জন্য চিন্ময়, মাটির পাত্র নয়। মাটির পাত্র বলে কি, আমি তো মাটি, আমি তো তোমার সেবা করতে পারবো না, তাই তুমি যদি কৃপা করে এই মাটির ভাণ্ডগুলি ধরো আর ওর থেকে গ্রহণ করো, তাহলে আমি যে ধন্য হয়ে যাব, আমি যে ধন্য হয়ে যাব। একবার ভেবে দেখো, আমাদের এই দেহগুলিও মাটির কিন্তু নিতাই গৌরব। দেখেছো কেউ মরে গেলে, মারা গেলে একটা মাটির কলসি ভাঁড় ভেঙে দেয়, মানে কি ওইদিকে আর ফিরে তাকাস না, শেষ, কলসিটা ভেঙে দিলাম যেমন শেষ। ওই যে মারা গেল, যে মারা গেল এই কলসিটাকে তাকিয়ে দেখ, ওটার মতন তার শেষ, আর পিছন ফিরিস না রে। তাহলে আমাদের এই দেহগুলিও মাটির, এক একটা মাটির ভাঁড়, মাটির দেহ, মাটি মিশে যাবে। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই। শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মূল্য তারে করো সমর্পণ। বেঁচে থাকতে যদি কৃষ্ণ সেবায় না লাগি, গোবিন্দ সেবায় না লাগি, আমার এই দেহটা একটু ছাই হয়ে যাবে। ওই ভাঁড়গুলি কাঁদে, আমিও বুঝি না, আমার অন্তরত্ব কাঁদে। এসেছিলাম কৃষ্ণ সেবা করব বলে, সাধু গুরুর সেবা করব বলে, কিন্তু মায়ায় ভুলে, কৃষ্ণ সেবা ভুলে মায়ার দাসত্ব করলাম। কিন্তু অন্তরাত্মা কেঁদে কেঁদে বলে, ওরে গুণাদিন শেষ হয়ে যাচ্ছে, যদি কৃষ্ণ সেবায় না লাগিস, গুরু গোবিন্দের সেবায় না লাগিস, তবে কি হবে? তবে ওই ভাগটার মতো যেদিন ভেঙে ফেলবে, সেদিন হাহাকার করবে, আমি কৃষ্ণ সেবায় না লাগিলাম, আমি গুরু সেবায় না লাগিলাম। ঠিক ঠিক ঠিক, এই মনুষ্য জীবন ঠিক চরমে পড়িবে লাজে। সেই চরম দিন যেদিন মৃত্যু আসবে, সেদিন সবারই মনে হয় কি করলাম সারাটা জীবন, হায় হায় এখন যে আমার মৃত্যু এসছে, আমি যে কত কিছু বলতে চাইছি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, আমি কত কিছু বলতে চাইছি কেউ আমার ভাষা বুঝছে না। হয়তো দেখো জল যে দিচ্ছে তাকে, হয়তো তার প্রাণে উষ্টাগত হবে, এই মুহূর্তে তার জলটাও তার কষ্ট হচ্ছে, কিন্তু সে বলতে পারছে না। কিন্তু পুণ্যের জন্য সবাই জল দিয়ে যাচ্ছে, মুখে জল দাও হৃদয় গো, হয়তো এরকম। তখন তার প্রাণটা যায় যায় করছে, তখন মনে হয় সবার জন্য কত কি করলাম, কিন্তু আজ আমাকে কেউ কিছু করতে পারছে না। কিন্তু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু আমার, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার
প্রীতি করে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে তবে বুক ভরে যায় অভাব যায় নামে বুক ভরে যায় অভাব যায় অভাব যায় মহাসুখে সমাপ্তি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সে যে কৃষ্ণের নিত্য দাস সে স্বভাবকে সে বুঝে না। জীবা যারা ভাগ্যবান তারা গুরু গোবিন্দের সেবা করে যায়। আমি বারবার বলছি সেবা মানে ওই নয় তাকে খাবার দিলাম কিছু করলাম ওইটাই সেবা। সেবা মানে যাকে ভালোবাসি তাকে খুশি করা এই সেবা, তাকে আনন্দ দেওয়া এই সেবা। যারা ভাগ্যবান তারা গুরু গোবিন্দের সেবা করে অনায়াসে গোবিন্দের কৃপা লাভ করে চলেছে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু আমার হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবে সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবে সুখে দুঃখে সেই লীলাময় হরি এসেছিল দিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে ভগবান কখনোই কিছু চান না, শুধু ভক্তি চান। আর ভগবানের রূপ হিসেবে যদি আমরা এই জগতে গুরুকে চাই, গুরু যদি কিছু চান সেটা অবশ্যই পূর্ণ করবে। কিন্তু যদি গুরু প্রকৃত যেটা চান, যেটা সত্যিকারের অন্তরে চাওয়া থাকে, সেটা হলো আমার শিষ্য যেন আমার কথা শোনে, শিষ্য যেন আমার বাক্যটা মেনে চলে, আমার কথা শোনে। তাই বলা হয় গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি আর না কো নিহ মনে আশা। তাহলে আশাটা কি? আশাটা হলো আর কিছু নয়, শুধু কি চান? কি চান তিনি? যেন বাক্যটা শুধু মানে। আমি কি চাই? ওরা শুধু আমাকে একটু শ্রদ্ধা ভক্তি ভালোবাসো, ওরা আমাকে বুঝতে শিখো, ওরা আমাকে চিনতে শিখো, এইটুকুই চাওয়া, আর কিছু না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ